বিশ্ব নবীর একজন প্রিয় সাহাবী, নাম হয়তো আপনারা শুনেছেন, জীবনী অনেকেই শুনেছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর এত দিওয়ানা ছিল, এত ভক্ত ছিল, এত পিয়ারা ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জান প্রাণ পর্যন্ত সঁপে দিয়েছিলেন। উমাইয়া এত হযরতে বেলালকে কষ্ট দিয়েছিল ঈমান আনার জন্য। বেলাল ঈমান এনেছিল বলে, নবীর প্রতি কালেমা পাঠ করেছিল বলে গো, হযরতে বেলালকে এত মারাত্মক কষ্ট দিয়েছিল যা বেলালের জীবনী পড়লে চোখের পানি যেন টপ টপ করে ঝরতে থাকে। দরদে মুসলমান, একদা হযরতে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে হযরতে বেলাল আপনার উপস্থিত আছে। বেলাল যখন নবীর সেবা যত্ন করতেছে, নবীর আপনার দর্শনে রয়েছে, হঠাৎ করে একদিন বিশ্ব নবী আমার বলতেছে, বেলাল তুমি আমার দরবারে রয়েছো, তুমি আমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসো বেলাল, তবে বেলাল গো এখন তুমি যুবক হয়েছো, তোমাকে বিয়ে দিতে হবে, তোমার বিয়ের বয়স হয়েছে, দেখতে দেখতে জোয়ান হয়ে গেছো, তোমার একটা বিয়ে দেওয়া দরকার হয়ে আছে। ও বেলাল আর দেরি করা যাবে না। বিশ্ব নবীকে আমার হযরতে বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বললেন আমার বিয়ের কথা, কিন্তু আজকে রাত্রি বেলায় আমি যখন স্বপ্ন যোগে ফজরের কিছুটা আগে হঠাৎ করে আমি ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে যেন এমনই একটা স্বপ্ন দেখলাম গো নবী গো, কে জানো আমাকে বলে গেল, ও বেলাল শোনো শোনো, দুনিয়ার জগতে আর মাত্র তোমার 7 দিন পর্যন্ত হায়াত। বেলাল দুনিয়ায় তুমি আর কতদিন বাঁচবা? 7 দিন। বেলালকে বলতেছে, বেলাল আর মাত্র তুমি 7 দিন বাঁচবা গো বেলাল। ও বেলাল শুনে নাও, জগৎ থেকে তোমাকে বিদায় হয়ে যেতে হবে, জগৎ থেকে তোমাকে মানুষের সামনে থেকে আড়াল হয়ে যেতে হবে। হযরতে বেলাল বলতেছে, নবী গো আপনি এমনই আগে হঠাৎ করে কথা বললেন যে আমার আর জগতে বেশি দিন বাঁচার সময় নাই, আর আপনি এমন সময় বিয়ের কথা বললেন, আমার জগতে আর মাত্র 7 দিন হায়াত আছে। এমন কোন নারী আছে, এমন কোন মেয়ে আছে, এমন কোন বাপের মেয়ে আছে যে আমার সঙ্গে ওই মেয়েটার বিয়ে আমার সঙ্গে দিবে গো নবী? নবী আমার বলে, বেলাল তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার 7 দিন হায়াত হলে কি হবে, কিন্তু আমি তোমার বিয়ে দিব বলেছি, তোমার বিয়ে দিব গো বেলাল, চিন্তা করো না। দরদি মুসলমান, বিশ্ব নবী আমার বলতেছে, আলী গো বেলালের জন্য একটা বিয়ে খোঁজো, বেলালের জন্য বিয়ে দিতে হবে তাড়াতাড়ি, আর মাত্র 6 দিন বেলাল বাজবে, যদিন বেলালের 6 দিন হয়ে যাবে, 7 দিনকার দিন আজ থেকে 7 দিন বেলাল বাজবে, কিন্তু আর 6 দিন আছে, আজকে বাদ দিয়ে দিলে 6 দিনের ঠিক 12টার সময় নাকি বেলালের ইন্তিকাল হয়ে যাবে। ওই 12টা হওয়ার আগে আগে, হওয়ার সময় পার হওয়ার আগে আগে বেলালের বিয়ে দিয়ে কমপ্লেন করতে হবে। আরবের নারীদেরকে ঘোষণা করে দাও যে বেলালকে বিয়ে করতে 6 দিনের মধ্যে রাজি আছে কে? হযরতে আলী ঘোষণা করে দিল, এলাকায় যেন প্রচার করে দিল, বেলালের জন্য বিয়ের ঘোষণা। তোমরা কে আছো
আছো গো তোমার মেয়ের বিয়ে দিবে, বেলালের জন্য বিয়ে দিতে রাজি আছো? বিশ্বনবীর সাহাবী বেলালের সঙ্গে বিয়ে দিতে হবে, কে তোমরা রাজি আছো একটু বলো। ঘোষণা হয়ে গেল, আপনার দিন তারিখ ঠিক করা হয়েছে, আগামীকাল একটা জায়গা নির্ধারিত করা হয়েছে, ওই জায়গাতে মানুষ হাজির হবে আর বিয়ের সম্বন্ধে কথাবার্তা হবে। এই দেখেন দরদি মুসলমান, 7 দিনের মধ্যে একদিন কিন্তু পার হয়ে গেল, আর মাত্র 6 দিন মাত্র আছে। এখন অবস্থায় 6 দিনের মাথায় আপনারা সকাল বেলার দিকে দিকে একে একে মানুষের ভিড় জমিয়ে দিয়েছে। একটা জায়গায় জানো মানুষের ভিড় জমিয়েছে, কার জন্য? বিয়ের জন্য, বেলালের বিয়ের সংবাদের জন্য। বলে একটা নয় দুটা নয়, বেলালের বিয়ের জন্য আপনার 1000-এরও বেশি গার্জেন যেন হাজির হয়ে গেছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। 1000-এরও বেশি মানুষ যেন হাজির হয়ে গেছে। বেলালকে বলতেছে, ও বেলাল, বললে তোমাকে বিয়ে করবে কে? কিন্তু দেখো 1000-এরও বেশি তোমার বিয়ের সম্বন্ধ নিয়ে চলে এসেছে, বিয়ে তো তোমার হবে বেলাল, চিন্তা করো না। নবী আমার বক্তব্য আলোচনা করলো, ওই সবার মধ্যে বলতে শুরু করলো, বলে শোনো গো শোনো, তোমরা বেলালের বিয়ের জন্য সবাই এসেছো, কিন্তু বেলালের সঙ্গে তো একজনই তো বিয়ে দেওয়া হবে। তবে তোমাদের আগে একটা কথা জানিয়ে দিই, বেলালের জন্য বিয়েতে সবাই যেহেতু রাজি আছো, তবে শুনে নাও শুনে নাও, বেলালের তো বিয়ে দিবে, কিন্তু বেলালের সঙ্গে বিয়ে দেওয়ার পরে, বেলাল বিয়ে হওয়ার পরে পরে আজ যদি বিয়ে হয়ে যায়, বেলালের 5 দিনকার দিন 12টার সময় বেলালের মওত হয়ে যাবে, ইন্তিকাল হয়ে যাবে। যেমনই শুনলো যে 5 দিনকার দিন বেলালের ইন্তিকাল হয়ে যাবে, আপন আপন বাপ তারা সকলেই কি করলো? গার্জেন চলে গেল। বলে শোনো গো, আমরা আমার মেয়ের জীবনটা নষ্ট করতে পারবো না, আমার মেয়েটার এভাবে জীবনটা শেষ করতে পারবো না, কারণ বেলালের সঙ্গে বিয়ে দেওয়া হবে আর বেলাল 5 দিনকার দিন মারা যাবে, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। না না, এইরকম ভাবে আমার মেয়ের জীবনটা নষ্ট করব না। মেয়ের বিয়ে দেওয়ার পরে জামাই মারা যাবে, এই কথা জানতে পারলে কে বিয়া দিবে? এ দরদি মুসলমান, কেউ বিয়েতে রাজি হইল না, সবাই যেন চলে গেল। হযরতে বেলাল বলে, নবী গো, আপনি বললেন বিয়ের কথা, কিন্তু যখনই আপনি বক্তব্য দিলেন গো, যখনই আপনি বললেন আর মাত্র আমার 5 দিন হায়াত, আর তো কেউ আমার জন্য বিয়ের জন্য রাজি হইল না, সবাই যেন চলে গেল। এবার হবে তো হবেটাকে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও গো নবী, ও গো নবী, ডেকে নাও তোমার মদিনায়, ও গো নবী, ও গো নবী, ডেকে নাও তোমার মদিনায়। তুমি ছাড়া কে আছে গো আমার, বলিব কারে এ দিলের কালাম। তুমি ছাড়া কে আছে গো আমার, বলিব কারে এ দিলের কালাম। ও
তোমার মদিনায়, দেখে নাও তোমার মদিনায়। নয়নেরি তারা গো তুমি, মনেরিয়া সাগো তুমি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মনেরি আশা গো তুমি, সমন্দরের বাদশা গো তুমি, নয়নেরি তারা গো তুমি, মনেরিয়া সাগো তুমি। ও গো নবী, ও নবী, দেখে নাও তোমার মদিনায়, দেখে নাও তোমার মদিনায়। যারা নূর নবীজিকে মানে না, জাহান্নাম তাদের হবে গো ঠিকানা। যারা নূর নবীজির দিওয়ানা, জান্নাত তাদের হবে গো ঠিকানা। ও গো নবী, ও নবী, দেখে নাও তোমার মদিনায়, দেখে নাও তোমার মদিনায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলে, নবী গো, দেখতে দেখতে এদিকে 2 দিন পার হয়ে গেল, আর মাত্র আমার 5 দিন হায়াত আছে, তবে কেউ তো রাজি হলো না। এবার তাহলে হবে তো হবে কি? এ দরদি মুসলমান হযরতে বেলালের ভাবে দিন কমতে কমতে যখন দরদি মুসলমান মাত্র আপনার শেষ দিনের সময়, যখন বেলালের 7 দিন হয়ে গেছে, ওই 7 দিনে ঠিক ভোরবেলার দিকে নবী আমার বলতেছে, আলী গো, তোমাকে যে বললাম একটা মেয়ে খোঁজার জন্য, বেলালের বিয়ে দিতে হবে গো, কিন্তু কি হলো, মেয়ে কি খুঁজে পাওয়া গেল না? আলী বলতেছে, হুজুর, আমি কত চেষ্টা করলাম গো, কিন্তু বেলালের বিয়ের জন্য তো খোঁজ পাওয়া গেল না। এই শেষ সময় আর কয়েক ঘন্টা সময় আছে, 12টা বেজে গেলে হযরতে বেলালের ইন্তিকাল নাকি হয়ে যাবে। ও আলী, আর দেরি করো না, চলে যাও চলে যাও, বেলালের জন্য তাড়াতাড়ি একটা মেয়ে খোঁজ করো। হযরতে আলী আপনার দরবার, বিশ্ব নবী দরবার থেকে এই দেখেন অনেকটা দূরে আপনার চলতে শুরু করলো। এখন অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একটা মানুষের কাছে যেন হাজির হলো। এ দরদি মুসলমান বলে, বলে, চাচা গো, ও চাচা শুনুন শুনুন, চাচা গো চাচা, আপনার নাকি একটা মেয়ে আছে, ওই মেয়েটার কি আপনি বিয়ে দিবেন না? বলে, কেন বিয়ে দিব না? অবশ্যই মেয়ে যেহেতু ঘরে আছে, যুবতী নারী হয়ে গেছে, বিয়ের সম্বন্ধ ভালোবাসলে কেন বিয়ে দিব না? অবশ্যই বিয়ে দিব। তবে কার সঙ্গে গো, কার সাথে গো, কিবা পরিচয়, কিবা তার নাম? হযরতে আলী নাম পরিচয় যখন বলল, ওই বেলালের কথাটা যখন বলল, চাচার মনটা বড় খুশি হয়ে গেল। চাচা যেন মনটা ভালো হয়ে গেল, বেলালের সঙ্গে বিয়ে দেওয়া হবে। বিশ্ব নবীর একজন প্রিয় সাহাবী, আমার মেয়ের যদি বিয়ে হয়ে যায় বেলালের সঙ্গে, আমার মেয়ের জীবনটা ধন্য হয়ে যাবে। কথাবার্তা পাক্কা হয়ে গেল। এরপরে হযরতে আলী বলতেছে, চাচা আরো একটা কথা শোনেন, বেলালের
সঙ্গে যদি বিয়ে দেন তবে দেরি করা যাবে না, এখনই এই মুহূর্তে নিয়ে চলুন, আপনার মেয়ের সঙ্গে বেলালের বিয়ে দেওয়া হবে। আলীকে বলতেছে, আলী গো কেন গো কেন, একটু সময় কি দেওয়া যাবে না, একটু কি দিন দেওয়া যাবে না? বলে না না গো চাচা না, কোনো মতেই সময় দেওয়া যাবে না, কারণ বেলালের সঙ্গে আজকে বিয়ে হয়ে গেলে বেলালের আজকে 12টার সময় তার মওত হয়ে যাবে। আলীকে বলল, আলী গো তুমি কি কথা আমায় শোনাইলে গো? ও আলী গো আমি বাপ হয়ে আমার মেয়ের এরকম কথা শোনার পর কি করে বিয়ে দিতে পারি? না না কোনো মতেই মানতে আমি পারলাম না, আমি কথা ঘুরাইয়া নিলাম। ও গো আলী, এমন কোন বাপ চাই যে মেয়ের বিয়ে দেওয়ার পরে পরে তার জামাই মারা যাবে, ওই মেয়ের স্বামী মারা যাবে? এটা কি করে সহ্য করা যাবে? ও আলী যাও যাও, আমি আমার মেয়ের বিয়ে দিব না, বেলালের অন্য কোথাও বিয়ে হলে ওই জায়গাতেই বেলালের বিয়ের ব্যবস্থা করো। ঘরের জানালা থেকে আওয়াজ শুনতে পাই, আওয়াজ শুনে তাড়াতাড়ি ঘর থেকে মেয়েটা মুখে কাপড় দিয়ে বোরকা পরে বাড়ি থেকে বের হয়ে চলে আসলো। বলে, আব্বা হুজুর আপনি কি কথা বলছিলেন গো? মনে হয় বেলালের কথা বিয়ের জন্য। তবে আম্বাজান আপনি না করছেন কেন গো? আপনি বিয়েটা আপনি নাকচ করছেন কেন গো? বলে, বিটি রুকাইয়া গো, ও মা রুকাইয়া শোনো শোনো, বেলালের সঙ্গে তোমার বিয়ে দিব এটা আমি বড় খুশি ছিলাম গো মা, কিন্তু যখনই শুনলাম যে বেলাল জগতের মধ্যে বাজবে না, তোমার বিয়ে দেওয়ার পরে পরে বেলালের ইন্তিকাল হয়ে যাবে, এটা শোনার পরে গো মা তোমার বিয়ে আমি বেলালের সঙ্গে কি করে দিতে পারি? সেই দিন ওই মেয়েটা বলেছিল, আব্বা হুজুর আপনাকে বলতেছি আপনি ফিরাইয়া দিবেন না, আপনি যত তাড়াতাড়ি পারেন বেলালের সঙ্গে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, কারণ বেলালকে আমি মন প্রাণ দিয়ে আমি চিনি। বেলালের জন্য আমি 1 ঘন্টা কেন, 8 ঘন্টা কেন, 10 মিনিট কেন, আমি যদি বেলালের জন্য আমি 10 মিনিটের জন্য যদি বেলালের বউ হতে পারি, আমি যদি বেলালের বিবি হতে পারি গো আব্বা হুজুর, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ, জীবনটা আমার ধন্য হয়ে যাবে। আব্বা হুজুর আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন। বলে, মা কেন গো কেন? কারণ বিশ্ব নবী আমার বলেছে যে নবী আমার যখন জান্নাতে যাবে, নবীর ওই জান্নাতি ওই যে আপনার জান্নাতি পশুটা যেটাই চলে নবী আমার জান্নাতে যাবে, ওই জান্নাতের মধ্যে ওই পশুর লাগামটা, জান্নাতি পশুর লাগামটা ধরে ধরে বেলাল আগে আগে বিশ্ব নবীর আগে আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আম্মা গো বেলালের যদি জান্নাত হয়ে যায়, বেলালের সাথে যদি আমার বিয়ে হয়ে যায়, বেলালের সঙ্গে আমার হাসর নাসর হবে। যেমন সুবহানাল্লাহ, নবী আমার বলেছে বেলালের সঙ্গে যার বিয়ে হবে বেলাল তো জান্নাতি, বেলালের স্ত্রীও হবে বেলালের সাথে সাথে জান্নাতে। আব্বা হুজুর তাই আমি বলতেছি আপনি দেরি করেন না, বেলালের সঙ্গে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। হযরত রুকাইয়াকে বেলালের কাছে নিয়ে যাওয়া হলো। বিশ্ব নবী দরবারে নিয়ে যাওয়ার পরে নবী আমার বেলালের সঙ্গে রুকাইয়ার বিয়ে পড়াইয়া দিল। বিয়ে কমপ্লিট হয়ে গেল। এই দেখেন বাবা জীবনেরা আমার, ও আমার মা বোনেরা গো, ও আমার বন্ধুগণেরা, হযরতে বেলালের সঙ্গে যখন বিয়ে কমপ্লিট হয়ে গেল, বেলাল একটা ঘরে কামরায় যেন বসে আছে।
আছে, হযরতে রুকাইয়াও যেন বসে আছে, কিন্তু বেলাল যেন মুখটা ভারী করে আপনার যেন গালে হাত দিয়ে এক জায়গায় যেন বসে আছে। আর বেলালের চোখের পানি বয়ে বয়ে, গাল ভিজে ভিজে, দাড়ি ভিজে ভিজে, টপ 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 করে মাটিতে যেন পানি পড়তেছে। হযরত রুকাইয়া বলে, স্বামী গো, হুজুর আপনার কি হলো? হুজুর আপনি কান্না করছেন কেন? হুজুর আপনার চোখে মুখে পানি কেন গো? হুজুর আপনার দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। হুজুর আপনার কান্না করতে করতে চোখগুলা লাল হয়ে গেছে। হুজুর গো, কি ব্যাপার, আপনার কি হলো? এভাবে আপনি কান্না করছেন কেন? বেলাল বলতেছে, রুকাইয়া গো, ও বিবি জান, শোনো শোনো, আরবের কোন নারী আমাকে বিয়ে করার জন্য রাজি হল না, তবে তুমি আমাকে বিয়ে করতে কেন রাজি হয়ে গেলে? আমার আজকে মরণ হবে, আজকে ইন্তিকাল হবে, আজকে জগৎ থেকে বিদায় হয়ে যাব, তোমার সঙ্গে সঙ্গে আমার সংসারই হইল না, একটা দুটো দিনও ভালো মন্দ কথাবার্তা হইল না। তাই হঠাৎ করে এরকম কথাবার্তা জানার বড় ও গো রুকাইয়া, তুমি আমাকে বিয়ে করতে রাজি হলে কেন গো? বলে, স্বামী গো, হুজুর আমি সব কিছু জানার পরও, বোঝার পরও আপনাকে বিয়ে করতে আমি রাজি হয়েছি। বলে, হুজুর কান্না করেন না, জন্ম যেমন নিয়েছি, মৃত্যুবরণ সকলকে করতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যুবরণ সকলকে করতে হবে। বেলাল হযরতে রুকাইয়ার দিকে তাকায়া তাকায়া বলে, বিবি রুকাইয়া গো, ও রুকাইয়া শোনো শোনো, আমার শেষ সময়, আমার ইন্তিকালের আগে আমার বড় সাধ জেগেছে, তোমার হাতের কোনো খাবার বানিয়ে দাও, আমি কিছু তোমার হাতের খাবার আমি খুশি হয়ে খেয়ে আমার জীবনটা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। সুবহানাল্লাহ। বিবি গো, ও রুকাইয়া, তোমার কাছে আমার আরজি যে আমার শেষ সময় তুমি আমাকে কিছু খাবার বানায়া দাও, আমি কিছু খাবার তোমার হাতের কিছু খাবার খেতে চাই। মা রুকাইয়া বলতেছি, বলে, স্বামী গো, এমন কি আপনি খাবার খেতে চান বলুন, আপনি কি খাবার খাবেন বলেন, আমি নিজের হাতে বানিয়ে দিতে চাই। হযরতে বেলাল বলতেছে, রুকাইয়া গো, আমাকে কিছু রুটি তুমি বানিয়ে দাও, আর কিছু সবজি বানায়া দাও, আমি ওই সবজি দিয়ে আমি রুটি তোমার হাতের আমি খাবো গো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রুকাইয়া কি করলেন, আর দেরি না করে তাড়াতাড়ি আপনার রুটি বানাতে গেলেন। একটা নয়, দুটো নয়, কিতাবের বেলালের জীবনীতে এসেছে 7খানা যেন রুটি বানালো। আর 7খানা রুটি বানানোর পরে হযরতে বেলালকে কিছু সবজি আর ওই 7খানা রুটি যেন সামনে আগায়া দিল। সামিলেন, এই দেখেন 7খানা রুটি আপনাকে দিলাম, এই 7খানা রুটি আপনি এখন বসে বসে আরাম করে খান। হযরতে বেলাল 7খানা রুটি নিয়ে যখন সামনে থালা করে যখন খেতে বসলেন গো, সুবহানাল্লাহ, একটা দুটো করতে করতে ওই 7খানা রুটির মধ্যে আপনার 4খানা রুটি আপনার খেলেন, আর 4খানা রুটি খাওয়ার পরে 3খানা রুটি আর খেলেন না। হযরতে বেলাল বলল,
ওগো রুকাইয়া বিবি জান শোনো শোনো, আমি তোমাকে জীবনে তো কিছুই দিয়ে যেতে পারলাম না, তবে এই শেষ সময় আমি 3খানা রুটি ওগো বিবি জান তোমাকে আমি উপহার স্বরূপ দিলাম, তুমি আরামের সহিত এই রুটি গুলা খেয়ে নিও। যেমন সুবহানাল্লাহ। হযরত রুকাইয়া চোখে মুখে পানি নিয়ে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হযরতে রুকাইয়া এই দেখেন কি করলেন, আপনার ওই 3খানা রুটি বড় খুশি হয়ে আনন্দিত হয়ে তবুও চোখ ভরা পানি নিয়ে রুকাইয়া কি করলেন, ওই 3খানা রুটি আপনার নিলেন। এরপরে হযরতে রুকাইয়া হযরতে বেলালের কাছে যেন রয়েছে, হঠাৎ করে দরজার সামনে কে যেন খটখট করে আওয়াজ দেয়। রুকাইয়া বলতেছে, মনে হয় মালাকুল মউত মনে হয় চলে এসেছে, মনে হয় টাইম হয়ে গেছে, আমার স্বামী জানখানা যেন কবজ মনে হয় করে নিবে। এ দরদি গো, হযরতে রুকাইয়া দরজাটা যেন খুলতেছে না। হযরতে বেলাল বলতেছি, আগা রুকাইয়া দেরি করো না, দেরি করো না, যাও যাও জলদি করে যাও, জলদি করে যাও, দরজাটা যেন খুলে দাও, কারণ মনে হয় দরজার সামনে কে যেন এসেছে, আওয়াজ লাগাতেছে, দেরি করা যাবে না, দরজার সামনে চলে যাও। হযরত রুকাইয়া দেখেন কি করলেন, দরজার সামনে গেলেন, দরজার সামনে গিয়ে দেখে দরজাটা যখন খুললো, দেখে যে একটা যেন ফকির বাবা যেন হাজির, একটা যেন ফকির বাবা হাজির, মাথায় টুপি রয়ে আছে, মুখে যেন দাঁড়িয়ে রয়ে আছে, গায়ে যেন লম্বা জামা পাঞ্জাবি রয়ে আছে। মা রুকাইয়া বলতেছি, বাবা গো, দরজার সামনে দরজাটা আওয়াজ লাগাইতেছেন, আমি দরজাটা খুলতে দেরি করেছি, বাবা কি বলছেন বলে বলেন, বলে মা গো, ওগো বিটি শোনো শোনো, তোমার বাড়িতে কোনো খাবার থাকলে আমারে খাবার দাও, আমি বড় ক্ষুধার্ত রয়ে আছি গো মা। হযরতে রুকাইয়া ওই ফকির বাবাকে ঘুরাইয়া দিলেন না, তাড়াতাড়ি ওই বেলাল যে 3খানা রুটি দিয়েছিল, ওই 3খানা রুটি আনতে তাড়াতাড়ি ঘরের ভিতর আবার গেল, 3খানা রুটি নিয়ে এসে ওই ফকির বাবাকে আপনার দান করে দিল। সুবহানাল্লাহ। 3খানা রুটি স্বামী দিয়ে দিয়েছিল, বেলাল দিয়েছিল রুকাইয়াকে, ওই 3খানা রুটি কি করলেন, ওই 3খানা রুটি আপনারা দিয়ে দিল। যেমনই 3খানা রুটি দিয়ে দিল, রুকাইয়া এত জোরে জোরে যেন কান্না করতে লাগলো, এত জোরে জোরে কান্না করতে লাগলো, বুক ফাটা কান্না নিয়ে আওয়াজ করে যেন কান্না করতেছে। হযরতে আপনার রুকাইয়ার দিকে তাকিয়ে ফকির বাবা বলতেছে, বিটি গো, ও মা, মানুষ দান করলে বড় খুশি হয়, মানুষ দান করলে আনন্দিত হয়, মানুষ দান করলে দোয়া খায়ের জন্য বলে, কিন্তু মা, কিন্তু তুমি দান করে তুমি কান্না করছো কেন? মা তোমার কি হলো, মা তোমার কি হলো তুমি বলো। রুকাইয়া বলে, বাবা গো, মানুষ দান করলে খুশি হয়, মানুষ দান করলে আনন্দিত হয়, মানুষ দান করলে বাপ মায়ের জন্য আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে বলে, কিন্তু বাবা গো, আপনাকে যে আমি 3খানা রুটি দিলাম, ওই 3খানা রুটি আমার স্বামী জীবনের শেষবারের মতো আমাকে উপহার দিয়েছিল। সুবহানাল্লাহ। আমার স্বামী আর মনে হয় জীবনে হায়াতে আর দিতে পারবে না কোনো কিছু। বাবা গো, মানুষ দান করে আনন্দ হয় আমি জানি গো, কিন্তু বাবা শুনুন, কোন স্বামী
কারো স্বামী যদি মারা যাবে কথা কোন স্ত্রী যদি শোনে, ওই স্ত্রীর মন কি কোনো মতে ভালো করে গো বাবা? কোন স্বামী যদি কারো যদি স্ত্রী দেখে যে স্বামী আমার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, ছটফট করতেছে, মহব্বতের স্ত্রী কোন মতে স্বামীর অবস্থা খারাপ দেখে সহ্য করতে পারে না। বাবা গো শুনুন শুনুন, আজকে আমার স্বামী 12টার সময় জগৎ থেকে বিদায় হয়ে যাবে। 12টার সময় আমার স্বামীর ইন্তিকাল হয়ে যাবে, আমার স্বামী মারা যাবে গো। ওই কথা মনে পড়ে আমার বুকের ভিতরে যেন ব্যথা বেদনা কান্না চলে এসেছে গো। ওই ফকির বাবা সেদিন বলেছিল, বিটি রুকাইয়া গো, তুমি আমাকে যে 3খানা রুটি দিয়েছো মা, ওই 3খানা রুটির বদলে আমি তোমার বাড়ির গেটের সামনে একদিন নয় দুদিন নয়, আমি 3 দিন পর্যন্ত আমি গেটম্যান হিসাবে আমি দাঁড়িয়ে থাকবো। এই বাড়ির ভিতরে আমি 3 দিন কাউকে ঢুকতে দিব না। সুবহানাল্লাহ। মা রুকাইয়া যাও যাও, তোমার স্বামীর কাছে যাও, তোমার স্বামীর সেবা যত্নে চলে যাও, চিন্তা করো না। আমি তোমার দরজার সামনে গেটম্যান হিসাবে আমি থেকে গেলাম, দারোয়ান হিসাবে থেকে গেলাম, চিন্তা করো না। মা রুকাইয়া বেলালের কাছে দেখেন চলে গেল। আর ওই ফকির বাবা যেন ওই গেটের সামনে যেন হাজির হয়ে গেল। এদিকে ডাক পড়ে গেছে, বেলালের মওতের সময় হয়ে গেছে, মালাকুল মওত চলে এসেছে। মালাকুল মওত এসে দেখে বেলালের বাড়ি দরজার সামনে এক ফকির বাবা বসবি তো বসে। এক ফকির বলে, বাবা এখানে কেন? বলে, আমি বসে আছি। ফকির বাবা বলে, তুমি কেন? ফকির বাবা বলে, তুমি কেন? যারা আল্লাহওয়ালা হয়ে যায় 18,000 মাখলুকাত তাদের হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। যদি মুসলমান বাবা জীবন নামা মনসুর হাল্লাদ ছিল জবরদস্ত আল্লাহর ওলি, যদি মুসলমান যাই হোক বাবা জীবন নাই আমার। হযরত বিলালের বাড়ি দরজার সামনে ওই ফকির বাবা বলতেছে, এ মালাকুল মওত আজরাইল এনে হঠাৎ করে বলে, আমি বেলালের জান কবজ করবো। জান কবজ করবে তো যাও, দেরি করছো কেন? বলে, আপনি সরেন, আপনি না সরলে তো আমি যেতে পারছি না। সুবহানাল্লাহ। বলে, তোমার তো যাওয়ার পাওয়ার অনেক রয়ে আছে, মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নেওয়া তোমার কাজ। স্বামী স্ত্রী শুয়ে আছে, স্বামী মারা যায় কিংবা স্ত্রী মারা যায় বুঝতে পারেন। এ দরদি মুসলমান মালাকুল মওত বলতেছে, বলে, আপনি এমন ভাবে ঘেরাও করেছেন, ওই ঘেরাও টপকে যেন আমার যাওয়া হচ্ছে না। ও ঘেরাও টপকে যেন আমার যাওয়া হচ্ছে না, আপনি একটু সুযোগ করে দেন না যাওয়ার জন্য। বেলাল জান কবজ করবো। বলেন, না গো না, বাড়ি বন্ধ করে। শুনেছেন জিনে ভূতে ধরলে জ্বালালে বাড়ি বন্ধ করে না? বাড়ি বন্ধ করে। যদি মুসলমান বলে ওভাবে বন্ধ করে রেখেছে, যাওয়া তো আর যায় না। বেলালের জন্য জান কবজ করবে। ফকির বাবা বলছে, আর দেরি করা যাবে না, গেলে চলে যাও। বলে, যাওয়া হচ্ছে না। বলে, শোনো শোনো, যাওয়া হবে না। আমি রুকায়ার কাছে একদিন নয় দুদিন নয়, এ বাড়ির দরজার সামনে আমি 3 দিন থাকবো গো। 3 দিন পর্যন্ত বেলালের বাড়ির ভিতরে যাওয়ার তোমার পারমিশন নাই। 3 দিন যাওয়া যাবে না, 3 দিন জান কবজ করা হবে না। মালাকুল মওত বলছে, জান কবজ সময় হয়ে গেছে, জান কবজ করতে হবে, জান কবজ করতে হবে। দরদি মুসলমান মালাকুল মওত বলছে, আমি 1 সেকেন্ড দেরি করবো না, জান কবজ করে নিব। ফকির বাবা বলে, আমি 3 দিন বললাম হলো না, কথা বাড়িয়েছ গো। 3 দিনের পরে আমি 7 দিন আরো বাড়িয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত
বেলালের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, জান কবুজ করা হবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত মাওলানা মোহাম্মদ গোলাম মুরসালিম রিজভী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজা শামিন, এ দেখেন আপনাদের সামনে হুজুর সাহেব হাজির হয়ে গেছে। আমার পরে পরে ইনশাআল্লাহ হাদিস কোরআন থেকে আলোচনা রাখবেন। বাবা জীবন না আমার ইসলাম দরদি। এই দেখেন হযরতে আপনার বেলালের জান কবজের জন্য ওই ফকির বাবা যখন বলতেছে, ওগো ফকির বাবা, ওই জান কবজের জন্য মালাকুল মউত বলতেছে জান কবজ করব। ফকির বাবা আপনি সরেন, বলেন না আমি সরব না। বলে কথা বাড়িয়েছো, আমি 3 দিন বলেছিলাম, কথা বাড়ানোর জন্য আমি 7 দিন পর্যন্ত বেলালের জান কবজ করতে তোমার দেওয়া হবে না। মালাকুল মউত বলতেছে 3 দিনের পরে 7 দিন হয়ে গেল। বলে এরকম কথা কেন? ফকির বাবা বলতেছে শোনো গো, আমি 3 দিনের পরে 7 দিন বললাম, কথা তুমি আরো বাড়িয়েছো। 7-এর পাশে একটা শূন্য লাগাইয়া দিছি। শুধু শূন্য লাগাইনি, বেলালের জান কবজ করতে এসেছো। বেলালের আজ থেকে 70 বছর পর্যন্ত বেলালের জান কবজ করা হবে না। যেমন সুবহানাল্লাহ। মা রুকাইয়া, বিটি রুকাইয়া আমাকে খুশি করে আমাকে কি করেছে, 3 খানা রুটি আমাকে দান করে দিয়েছে। আর স্বামী উপহার দিয়েছিল, ওই উপহার দেওয়ার জিনিস আমাকে দিয়ে ফেলেছে। ওগো মালাকুল মউত শোনো, যাও যাও আল্লাহ দরবারে চলে যাও। আল্লাহ দরবারে গিয়ে পারমিশনটা নাও, আল্লাহ দরবারে আমার কথাবার্তা করে আসো। যাও যাও, বেলালের এখন 70 বছর হায়াতটা লম্বা হয়ে গেল, জান কবজ হবে না। 12টার সময় জান কবজ হওয়ার কথা ছিল। মালাকুল মউত বলতেছে হায় রে হায়, মুসা নবী জান কবজ করতে গেছিলাম, কিন্তু মুসা নবী একটা আঘাত করেছিল। ওই আঘাত করার কারণে আমার একটা চোখ বেরিয়ে গেছিল। কিন্তু এই ফকির বাবা যদি কিছু করে দেয়, তার আগে আমাকে হটে যেতে হবে, সরে যেতে হবে। ও মালাকুল মউত আল্লাহ দরবারে গিয়ে বলে, আল্লাহ গো, ইয়া রাব্বুল আলামিন, আপনি বেলালের বাড়ি দরজার সামনে এমন একটা মানুষ রেখেছেন, ওই মানুষটা এমনই কি পাওয়ার আপনি দিয়েছেন। ওই মানুষটা বলে বেলালের নাকি 70 বছর জান কবজ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে মালাকুল মউত রে, ওরে আমার জান কবজের ফেরেশতা, শোন রে শোন, আমার ওই বান্দার প্রতি আমার এত দিওয়ানা হয়ে গেছি, এত খুশি হয়ে গেছি, ওই আমার ওই বান্দার প্রতি এত আমার মহব্বত হয়ে গেছে। আমার ওই বান্দা যে বলেছে বেলালের 70 বছর হায়াত লম্বা হলো, আমি ওই বান্দার কথাটাই আমি নিজেও রাজি হয়ে বেলালের 70 বছর হায়াত লম্বা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝিবাই জীবনের মানে, সব আছে লিখা দেখো না ওই হাদিস কোরআনে। সব আছে লিখা দেখো না ওই হাদিস কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। এই দুনিয়াতে আজ যতই করো আমারও আমার, চোখ বুঝে দেখো লাগবে শুধু আধারো আধার। এই দুনিয়াতে আজ যতই করো আমারও আমার, চোখ বুঝে দেখো লাগবে শুধু আধারো আধার। ওগো যাদের প্রেমেতে তুমি আজ হলে দিওয়ানা, ওরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। নিবে না সেদিন তোমায় হাসর ময়দানে, কি আমল
বলো তুমি করলে বলো নিয়ে যাবে সেখানে, নিয়ে যাবে সেখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কারে এখানে কে বলো জানে। এই দুনিয়া যদি মনে হয় পানির ওই ফোঁটা, আখেরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা, সাগর যে সেটা। এই দুনিয়া যদি মনে হয় পানির ওই ফোঁটা, আখেরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা। এইখানের তোর ভাবনা যদি তোমার এত, সেইখানে তরে ভাবা উচিত বল না কত হবে হিসাব যখন তোমার বিচারের মিজানে। কি আমহ তুমি করলে বলো নিয়ে যাবে সেখানে, নিয়ে যাবে সেখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কারে এখানে কে বলো জানে।